2রা সেপ্টেম্বর সোমবার সারাদিন কি ঘটেছে প্রধান প্রধান খবরগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। সময়ের কথা পেজ থেকে সকলের সাথে থাকবেন। দুদিন পর মঙ্গলবার থেকে সারা দেশের হাসপাতালের বহির্বিভাগ থেকে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালুর ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। বিকেলে গ্রেফতারের পর রাতেই জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু। বিডিআর বিদ্রোহের ঘটনায় শীঘ্রই পুনঃ তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের ফেরাতে ইউএনএইচসিআর এর সহযোগিতা চেয়েছেন অধ্যাপক ইউনূস। কেটলি পদক নিয়ে নাগরিক ঐক্যকে নিবন্ধন দিয়েছেন নির্বাচন কমিশন। এস আলম কোম্পানির গাড়ি ব্যবহারের পর দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে তার কাছে ব্যাখ্যা চেয়েছেন বিএনপি। শেখ হাসিনা সরকারের সাবেক 17 জন মন্ত্রী ও 8 জন সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এবারের বন্যায় এখন পর্যন্ত 67 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সরকার। বাংলাদেশের পূর্বাঞ্চলে অগস্টের বন্যার পর সেপ্টেম্বরেও বন্যার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত স্কুল ছাত্র সাবির হোসেনের পরিবারের দায়ের করা হত্যা মামলা এফআইআর হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন শিরিন শারমিন চৌধুরী। ট্রাক প্রতীক নিয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ। চট্টগ্রামের বাঁশখালীতে এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে চুরি আঘাতে 2 নিরাপত্তা কর্মী নিহত। এটাই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম। বিস্তারিত পড়তে হলে যেতে হবে বিবিসি বাংলায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।